আজকে আবার তোমাদের সামনে চলে এসেছি টক মিষ্টি ঝালের গল্প নিয়ে। সব সময় শাশুড়ি আর বৌমার গল্প করি, আজকে শ্বশুর মশাইকেও টেনে নিয়ে এসেছি। শ্বশুর মশাই কেন বাদ যাবে গল্পে? কথাই তো আছে, কান টানলে মাথা আসে। দেখো তোমরা ভেবে, কান শুনে বলেই মুখ কিন্তু কথা বলে। আমরা কানে শুনতে পাই বলে মুখ এত কথা বলে। আমরা যদি কানে কম শুনতাম তাহলে মুখ কিন্তু এত কথা বলতো না। তাহলে চলো এবার আসল কথাতে যাই। ধরো একটা সুখী পরিবারে শ্বশুর শাশুড়ি ছেলের বউ আছে, আর সবাই মিলে যেই বাড়িটাতে বাস করছে সেই বাড়িটা জায়গাটা হলো শ্বশুরের নামে, কিন্তু ঘর বাড়ি সব করেছে ছেলে রোজগার করে। ওই ঘর বাড়ি যে ছেলেটা করলো, ওই ছেলেটার বউয়ের কোনো ঘর বাড়ির অধিকার থাকবে না। কারণটা জানো কি? কারণটা হলো জায়গাটা ছিল শ্বশুরের নামে, আর ওই ঘর বাড়ির অধিকার কার জানো? শ্বশুর শাশুড়ির, ওই ছেলেটার আদরের মা বাবার। এবার তোমরা বলতেই পারো, মা বাবাকে কেন আদরের বললে, বউটাকে কেন আদরের বললে না? বউটাকে আদরের বললে শ্বশুর শাশুড়ি কী কী প্রবলেম হয় সেটা এবার তোমাদের বলি। ধরো ছেলেটা বউটার কথা শোনে, মানে বা ভালোবাসে। এবার তাহলে শ্বশুর শাশুড়ির মুখের বুলিগুলো শোনাই। শ্বশুর শাশুড়ি ছেলেকে বলে উঠবে, এখন আর পিতা ধর্ম পিতা কর্ম না, এখন হলো বউ ধর্ম বউ কর্ম। এটা তোমরা কি ভাবছো শ্বশুর শাশুড়ি এইটুখানি বলে? আরও বলে, শোনো তাহলে। ছেলেকে বলবে, তুই তো ভেড়া হয়ে গেছিস, তুই জরুকা গোলাম, তুই বইয়ের কথায় উঠিস বসিস, তুই মেরুদণ্ডহীন, তোর তো ক্ষমতা আছে নাকি বইয়ের মুখের উপরে কিছু বলা? তাহলে তোমরাই বলো, বউটাকে আনে কি করতে? বাড়ি ঝিগিরি করার জন্যে। আর এটা যদি উল্টো হতো, শ্বশুর শাশুড়ি মেয়ের হতো, তাহলে কি বলতো জানো ওই জামাইটাকে? আমাদের জামাইটা অমানুষ, মানুষ না। তাহলে তোমরাই বলো, শ্বশুর শাশুড়িকে কোনোদিন মা বাবা ভাবা যায়? শ্বশুর শাশুড়ি হয়, আর মা বাবাই হয়। আজকে তোমাদের টক ঝাল মিষ্টি গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে। কালকে আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আজকে তাহলে তোমাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি।